দেখেন অসুস্থ মানুষ কাছে ফুলের গাছ দেখলে আমার ভালো লাগবে, দেখতে আসছে। আর শক্তি নাই। কি ব্যাপার, চাষা দেখতেছি নায়কের মতো গাড়ি চালাচ্ছে। একটু পরে তো মারামারি শুরু হয়ে যাবে হয়তো বা, মনে হয় বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সকাল সকালেই বলতেছি আমার শাশুড়ি মার অসুস্থতা বেশি খারাপ। এখন আম্মা উঠি নাই, আমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এখন দিয়ে আসবো। আর আমি গেছিলাম ছাদের থেকে দেখেন সবজি নিয়ে এসছে, শাক, পুঁই শাক, সিম আর টমেটো। মাথা কাজ করতেছে না, কি করব, আমার জন্য টেনশন। এক গ্লাস পানি বিস্কিট খেয়ে এখানে থুয়ে দিয়েছি, এখনও চা খাই নাই, চা খাবো। চা খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো। রান্না শুরু করছে অবশ্য, নাস্তা বানানো শুরু হয়েছে। এখন আমি নাস্তা বানাচ্ছি, ওইদিকে সব। হ্যাঁ, এই ফুলটা নতুন ধরছে, দেখেন অসুস্থ মানুষ কাছে ফুলের গাছ দেখলে আমার ভালো লাগবে, দেখতে আসছে। আর শক্তি নাই। বসেন, এখানে বসে থাকেন। দিছি এই পানি দিয়ে, এখানে এই গাছে পানি দিছি। ও দেওয়া হয়নি। এই ফুলটা আমাদের গাছে নতুন ধরছে, আর এই ফুলের গাছ নাম কি তাও জানি না। 4টা ফুল ধরছে, তাও আবার অনেক সুন্দর। আর পুঁই শাকটা গাছটা, এই যে একটাই পুঁই শাকের গাছ, মাশাল্লাহ একদম নরম নরম ডাটা। কোন দিক দিয়ে চলে গেছে ডাটাটা, এই যে। কালকে রাজশাহী থেকে এসে আরও বেশি শরীর খারাপ, এখন আম্মাকে ঢাকায় নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। দেন আমার কাছে দেন, আমি ওই গাছে দিই। না বলেছেন কিন্তু দেয়নি ওরা। এটা পাথরকুচি পাতা গাছ, আর এই গাছের পাতাটা অনেক সুন্দর। মেয়ে ফুলের গাছের এখনো তো বাড়ায়নি। মেয়ে ফুলের গাছের পানি নিয়ে আসি আমি। মেয়ে ফুলের গাছের এখনো কুশি বাড়াই নাই তো। প্রচণ্ড রোদ গরমের মধ্যে বের হয়ে গেলাম বাজার করার জন্য। এখন পেট থাকলে তো রান্না করার জন্য বের হতেই হবে, তার কারণে বের হয়ে গেলাম। আর এত গরম, আমি কেবলই আসলাম, 7টায় গেছে, 11টায় আসলাম। হ্যাঁ, সবাই 7টায় গেছে, এখনই আসলো বাসায়। আর ও যাচ্ছে আমার সঙ্গে, বাজার করব, ওরও কিছু কাজ আছে, সেগুলা কেনাকাটার জন্যই যাচ্ছি। আর দেখেন রাস্তার গরম, দেখেন রোদ গরম আর মানুষের ভিড়, জ্যাম জট, চারিদিকটা কেমন যেন কি হচ্ছে। হাত পা পুড়ে যাচ্ছে। RRPতে শপিং সেন্টার, এখন চলে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে শুভা উপরে চলে যাচ্ছে। হাই, এই যে আমি শেষ, এখন চলে যাচ্ছি। 2টা জিনিস কিনছে শোভা, 2টা জিনিসের জন্য আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। দেখেন এখন চলে যাচ্ছি জামা কিনতে। কি হয়েছে? জুস খাবা? হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে সেটাই খাও। কি খাবা? কি খাবা? ম্যাঙ্গো জুস, কিন্তু এইটা ছাড়া নাই। এটা ছাড়া নাই? শোভা ছোট মানুষের মতো ম্যাঙ্গো জুস খাচ্ছে। চলে যাচ্ছি কেনাকাটা করে নিয়ে। বেশি কিন্তু কিছু কেনা হয়নি, তারপরেও আসছিলাম। হ্যাঁ, না তুমি খাও, তুমি খাও।
কেউ জানে না আমরা এত দূরে আসব, তাই না? কি রোদ, সেই রোদ, সেই। খাও, রিক্সাটা যাবে নাকি জিজ্ঞেস করো। 1 নাম্বার গেট। পুরো মার্কেট। হ্যাঁ, যাবেন পৌর মার্কেট। আমি এখন রিক্সায় উঠে গেলাম। এই যে কি ব্যাপার, চাষা দেখতেছি নায়কের মতো গাড়ি চালাচ্ছে, সেই জোরে জোরে যাচ্ছে। রাস্তাটা মার্শাল্লাহ রোদের জন্য এত সুন্দর লাগছে, আকাশটাও বেশি ক্লিয়ারলি, অনেক ভালো লাগতেছে। আর কাজ কাম ফেলে থুয়ে আসা লাগলো বাচ্চার জন্য। এখন বাচ্চার অনেক দিন ধরে বলতেছে আম্মু আমার এই জিনিসটা নাই, আসতে হবে। এই যে কেনাকাটা শেষ। আমি আরবি থেকেই কিনি। আর এখানে থানার সামনে কোনো একটা মিছিল হচ্ছে। আমি আরবি থেকেই কিনি। হ্যাঁ, দেখেন কি অবস্থা। এগুলা কি কারণে চাচা কে যেন মারা গেছে তার বিচার চাই। বলতে পারবেন না? খালি থানার সামনে, থানার গেটের সামনে এই কাজ করতেছে। একটু পরে তো মারামারি শুরু হয়ে যাবে হয়তো বা, মনে হয়। বাংলাদেশের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, যা বলার না। আমি এটা চাই খাও। বেকার আসতে বেশি আমার সবাই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই অবস্থা খারাপ এখন থানার সামনে। কোনো একটা বলতেছিল, স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের রক্ত। আল্লাহ জানে কি দিয়ে দিছে ভিতরে। দেখেন, দেখেন একদম ছোট হয়ে গেছে, একদম শরীরে কিচ্ছু নাই। আম্মা কি বলে শুনছেন? নিজের শরীর নিজেই নষ্ট। মানে প্রপারলি ট্রিটমেন্টটা করিনি, এখানে একবার এক জায়গা, ওখানে এক জায়গা, ওখানে এক জায়গা যায়, এটা হচ্ছে। হ্যাঁ, দর্শকরা সব বলতে যে খালাম্মা এত রোগা হয়ে গেছে, খালাম্মা চিনাই আছে না, আল্লাহ নিয়ে খায় দান করুক। সবাই দোয়া করবেন আম্মার জন্য, যেহেতু আম্মার অবস্থা খুবই খারাপ। আমি আর এটা মানে সবার ভিডিওর মধ্যে মানুষ বলবে নাটক করতেছিস, কাঁদতেছিস, এই কথাই বলবে, কমেন্ট করবে, কিন্তু শোভা ওর দাদির কাছে আসতেছে না, কি করার, শোভাও সেটা জানে, শোভারও খারাপ লাগতেছে। আমি অসুস্থতার কথা ভিডিওর মধ্যে বললে ওর মনে হয় সব কষ্ট হচ্ছে। আর সারা তো এখনো বোঝে না। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর উপায় নেই। আল্লাহ একমাত্র, আল্লাহ একমাত্র, খালি শিফা দান। আর এই মানুষটা করছে যে, হ্যাঁ দাও শোভা, সারা দাদির জন্য দোয়া করবে। মাথা লাড়ো তো, দাদির মাথা লাড়ো তো বেটা, দাদির একটু মাথা লাড়ি দাও তো। দেশে রান্না বান্নায় অতটাও মন নাই, এখানে ডাটা সিদ্ধ করে নিলাম। আর যুবা তো কাটাকাটি করতেছে। ডাটাটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, এই রেজারটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমার জন্য কবুতর পেঁপে দিয়ে রান্না হবে। আজকে আমি তো হোমাক দিয়ে রান্না করাচ্ছি, দেখেন ও সব রান্না করছে, আমার একটু এটা খাইতে মন দিতে তো। আমি তো হোমার হাতের 5 রকম তরকারি দিয়ে মানে রান্না। এটা গাছের টাটকা পুঁইয়ের শাক, টাটকা সিম, আর এটা টাটকা কিনা ডাটা, আর আলু টাটকা থাকেই তো, তাই না? এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দেবো। আচ্ছা খাই। আমি তো হোম্মা মশলা দেয় না বেশি, হালকা হালকা। এখন দিল ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া। এই মশলাটাতে তরকারি বেশি টেস্ট হয়, মাছের তরকারি মূলত। মরিচের গুঁড়া আমরা এটা বাসাই করি তো, অনেক মজাদার হয়, সেন্ট হয় অন্যরকম, মাছের একটা গন্ধ থাকে, ও গন্ধটাও থাকে না। এবার একটু রসুন বাটা দেবো, বড় মাছ যেহেতু তো। ওটা আদা বাটা,
আদা রসুন বাটা একটু খাই দেবো। হালকা হালকা দিতে হবে না? দাঁড়াও। আর বাহিরের ছোট রোদটা মাছ দেখ। হলে রসুন দিতাম না, বুঝছো, আদাও দিতাম না। ছোট মাছ তো, বড় মাছ বড় পিস মাছ। পিস করে কেটে এনেছে দেখেন। 2 টুকরা মাছ দিয়ে। হুম, আমার বাঙালিতে বাঙালির মতো খাবার। আর শোভা খাবে ছোট কাকির হাতের তেলাপিয়া মাছ ভুনা। মাছ বের করে রাখছি, আমার রান্নাও প্রায় শেষের দিকে। এখন এটা সরষের তেল দিতে না? সরিষার তেল আর সোয়াবিন তেল মেশানো। কি হয়েছে? হ্যাঁ, কি খেলনা নেই খালি বলো তো? এই যে এবার মাখাবো, আগে মশলা মাখাই নেবো। হুম, আগে মশলাই তো মাখাই নিতে হবে। 2 মিনিট ধরে মাখাই। মাছের মশলা মাখানো হচ্ছে, লোভনীয় লাগবে খেতে। মাছ পরে দেবো, আগে তরকারি। আগে তরকারি দিবে। বিসমিল্লাহ। আমি তো রোজ রান্না করি না, ভয় লাগে। গাছের টাটকা সিম, গাছের টাটকা পুঁই শাক। পুঁই শাক, সজনে আজকে টাটকাই। হ্যাঁ, টাটকা। এটা গিফট পাওয়া হয়েছিল, বড় ফুম্মার ননদ দিয়ে গেছিল, বেলি ফুম্মা দিছিল নাকি? হুম। ডাকে নিয়ে আসো, যাও বলো তোমাকে আমি খেলনা কিনে দিব বিকেলে। তুমি দাঁতা দিতে পাগল। হুম অল্প না দিলে হবে, বুঝছো? হুম হুম, হাত দিয়ে মাখানো হচ্ছে, রান্না প্রায় হওয়ার দিকে। এবার মাছ দিয়ে দিল। গ্রাম বাংলার রান্না, এটা গ্রাম বাংলার মানুষেরা, গ্রামের মানুষেরা এভাবে রান্না করে, সব কিছু একবার দিয়ে। মাখা চোখা রান্না করে নাকি? হুম। কিন্তু আমার মাকে দেখলাম ঘুনা ভুনা 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 রান্না করতো। আমার আব্বা আবার একটু ঝাল ঝাল খাইতো। আমি ঝাল পছন্দ করি, কিন্তু দিইনি এখন। দই, দুধের মিষ্টি কিছু খাবো না। বিসমিল্লাহ, আমারও কষ্ট হচ্ছে। দিয়ে দিলাম চুলায়। আপনি আর একটু পানি লাগবে? আমার পাই না। হ্যাঁ, কলসির ভিতর থেকে দেন। আর বাহিরে দেখেন হাই রে খোদা, চকচকারো। শোভা দুপুরের খাবার খাচ্ছে সবার প্রিয় মাছ ভুনা দিয়ে। ছোটো মাইনাকে বলছে আজ 2 দিন ধরে যে ভুনা করে দাও, আজকে ভুনা করে দিয়েছে, সেটা খাচ্ছে। সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, ওর পছন্দর খাবার, অনেক মজা হয়। আম্মুর হাতে ভালো লাগে না, ছোট দাদির হাতের ভালো লাগে ওর। ওর ছোট দাদির হাতের মাছ ভুনা ভালো লাগে, চিন্তা করছেন? তারপর দাদিকে ধরে নিয়ে আসি, মাছ ভুনা করে নিছি, এখন খাচ্ছে। বলছে আমাকে এটাই রান্না করে দিবা। কই মাছ, এইরকমই স্বাদ কই মাছের, বুঝছো? কই মাছ খাইতে পারো শোভা? রক্ত হবে গায়ে। ওরে বাবা রে, তাই নাও। হ্যাঁ হ্যাঁ, ও তেলাপিয়া মাছ পছন্দ, তুমি ওর ইলিশ মাছ খাই লিবা। ঠিকই বলছো। এই দেখেন, সিদ্ধাতুল আর জুবা আর শোভা আর সারা খাইছে। আমি কিন্তু মাছ খাই না, তেলাপিয়া ছাড়া। সরি সরি, মাছ খাই তো। মাছ খাইতে হয় জানো? ইলিশ মাছ খাই, চিংড়ি মাছ খাই, তেলাপিয়া মাছ খাই। এই রাবে আপা কোন ঘরে শুয়ে ঘুম পাড়তেছে দেখো। আর একটু কড়া করে ভাজা লাগতো মনে হয়। আমি শিখবো এই রান্নাটা ছোটবেলা থেকে, তাহলে আমি নিজেই পারবো। এই কতটুক নেবো ওটা? দাম বেশি তো, তাই আমি লেবু সেন্ট এমনি শুকে খাই। শুকে খাচ্ছি। আজকে অনেক কষ্টে বাজার খুঁজে একটা আম পাইছি, কিন্তু সব নষ্ট, একটাই ভালো ছিল, মানে ভালো না, একটু নরম নরম। এইটুকু আম 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসে খাইছে। ও আরো খাইতে। দেখেন সারা সিদ্ধাতুলের হেজাব নিয়ে কিভাবে ফ্যান হাতে নিয়ে জুতা পরছে সিদ্ধাতুলের, পরে ঘুরে বেড়াচ্ছে। কি
হ্যাঁ কি হয়েছে? হাফ প্যান্ট পরে জুতা পরছে, হেজাব পরছে। আর কেমন লাগতেছে? হ্যাঁ আই ওরে তো কাঁদিও না, কিছু বের করো না, কিছু বের করো না।